বিয়ের দাবিতে সকাল থেকে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন এক যুবতী। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সিমলা এলাকায়। এই ঘটনায় পলাতক প্রেমিক ও তার পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সিমলা গ্রামের পাশের গ্রামে ওই তরুণীর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে। দীর্ঘদিন ধরে এসে বাপের বাড়িতেই বসবাস করত। সেই সূত্রে পাশের গ্রাম সিমলাতে তার মাসির বাড়ির কাছে এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ওই তরুণ নাকি বিয়ের প্রতিশ্রুতিও দেয় ওই তরুণীকে বলে দাবি। এমনকি একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। তরুণীর দাবি বর্তমানে তিনি 2 মাসের অন্তঃসত্ত্বা। অভিযোগ 2 বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এই 2 যুবক যুবতীর মধ্যে। কিন্তু কয়েকদিন আগে ওই তরুণী জানতে পারে তার প্রেমিকের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। এরপরেই আজ বৃহস্পতিবার সকাল থেকে প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসেন ওই যুবতী। তার দাবি ওই যুবক 2 বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে, কিন্তু এখন বিয়ে করতে চাইছে না এবং অন্যত্র বিয়ে ঠিক হয়েছে তার প্রেমিকের। তাই তিনি স্ত্রীর মর্যাদার দাবিতে ধর্নায় বসেছেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে। যদিও ওই প্রেমিকের বোনের দাবি ওই যুবতী ভিত্তিহীন অভিযোগ করছেন। ওর সঙ্গে আমার দাদার কোনো সম্পর্ক নেই। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। কেন রে ওই অনুজনা আমাকে ছাড়িয়ে অনুজনাকে বিয়ে করছে। কে, কি নাম? ওর নাম সাদ্দাম। ওই সাদ্দামের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? 2 বছর তো আমার সঙ্গে সম্পর্ক ছিল। কি সম্পর্ক ছিল তোমার সঙ্গে? ওই বলছিল আমি তোকে বিয়ে করব। হ্যাঁ, তারপরে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল তোমাকে? হ্যাঁ, তো ওয়াইফের কোলে মুই হচ্ছে একটা বিহাতি, তুই হচ্ছে একটা ওপরি, তোর বাপ মারা নি মারবে। বলছে মোর বাপ মারা না মারো, ই মশাবাড়ি কি বেরোয়া যাবো, বেরোয়া যেতে যেতে এমনি তো মুই ঘরে ঢুকাই দিব। ফোনে কি কথা হতো তোমার সঙ্গে? হ্যাঁ, একদিন কথা হয়েছিল। তারপরে ছেলে কি তোমার সঙ্গে যাওয়া আসা মানে হচ্ছিল? দেখাশোনা হচ্ছে, পাশেই তো আছে, দেশের দেখাশোনা হচ্ছিল আমার সঙ্গে। তোমাকে নিয়ে কথা ঘুরতে গেছে ছেলে? পুরোটিন ঘুরতে নিয়ে যায় আমার এইদিকে, এগুলাতে গল্প সল্প করলে হিনা হুনা মোর সঙ্গে দেখা হচ্ছে। ছেলে কি কথা দিচ্ছিল তোমাকে 2 বছর ধরে? 2 বছর ধরে করছিল আমি তোকে বিয়ে করবো। তবে মুই করে কোনো তোর বাবা তো চাহার দোকানে বলছে যে আমি বেলে বিয়ে করিনি, বিহা দিবা যাচ্ছে, তো আমি বেলে নি করিনি বেলে তোকে এটা চাহার দোকান মোরা মজাক করে করেছে, লোকের নাগার বলছে মজাক করে। ওই ছেলের পরিবার জানতো যে তোমার সঙ্গে প্রেমের সম্পর্ক আছে? ছেলের পরিবার সবাই জানতো। ওর সঙ্গে আমাদের ঝগড়া হয়েছিল আগাই। তোমার পরিবার জানতো না? আমার পরিবার কই জানতো না। তো ওর সঙ্গে কোন রকম তোমার শারীরিক সম্পর্ক হয়েছে? হ্যাঁ, ভালো করে হয়েছে। এখন তোমার পেটে কি বাচ্চা আছে? হ্যাঁ। কত মাসের বাচ্চা আছে? 2 মাস হলো। তো এখন ছেলে কি অন্যদিকে বিয়ে করতে চাইছে? অন্যদিকে বিয়ে করছে, আর সে বুঝে ডিমিন ফাইসলা হয়ে গেছে। কোথায় বিয়ে করতে চাইছে ছেলে এখন? যাই জ্বালা। তুমি কি করে জানলে যে সে অন্য জায়গায় বিয়ে করবে, তোমাকে আর বিয়ে করবে না? তোমাকে কিভাবে জানলে তুমি এই কথাটা? আমি পানি আনতে আসছিলাম, লোকের মুখে শুনেছি তোমার বিয়ে হচ্ছে, তুই জানছো না? তো এই যে তোমার সঙ্গে একটা প্রেমের সম্পর্ক ছিল, তো তোমাকে কথাটা কি দিয়েছিল? সে তোমাকে বিয়ে করবে কথা দিয়েছিল? হ্যাঁ, কথা দিয়ালে মাটি ছুটি রাখা আছে। তো এখন আর বিয়ে করতে চাইছে না? না, বিয়ে করতে চাইছে না, ও ভাগাই দিয়েছে, অন্য রাত ওই যাইছে। ছেলে কি ইচ্ছা করে বিয়ে করতে চাইছে না পরিবারের চাপে বিয়ে করতে চাইছে না? ছেলে ইচ্ছা করে বিয়ে করতে চাইছিল। ওর পরিবারের মতামত কি আছে এখানে? এবং পরিবারের লোক আমাকে ওই চাচ্ছে না। তো তোমার কি অন্য জায়গায় বিয়ে হয়েছিল আবার? হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল, ওর কারণে তো আমি ছুটেছি। ও তোমার সংসার ভেঙে গেছে, প্রথম সংসার? হ্যাঁ, ওই আমার ভেঙেছে। মেলা থেকে আমার দুলহা ছিল ভালো ভালো বারকার, ওই মুখ ভবানি দিয়েছে। মানে কি বলছিল তখন? বলছে কেন তুই অনুষ্ঠানে উঠছিস, তোকে তো আমি বিয়ে করবো। মানে তোমার অন্য জায়গায় বিয়ে হচ্ছিল? হ্যাঁ। মানে তোমাকে বারবার বাধা দিচ্ছিল? বারবার বাধা দিচ্ছিল, জান্নাতকে বাড়ি দিচ্ছিল। মানে তোমার আশেপাশে মানে আড্ডা দিচ্ছিল? হ্যাঁ, আড্ডা সেফ জমি। তো এই রিসেন্ট কয়েকদিনের মধ্যে তোমার সঙ্গে কথা হয়েছে ছেলের সঙ্গে? হ্যাঁ, ছেলের সঙ্গে হয়েছে। কোনদিন লাস্ট কথা কোনদিন হলো? শুক্রবার ওর সঙ্গে কথা হয়েছে আমার। সেদিন কি বলছিল? এই তোর তো বিয়ে হচ্ছে, অনুষ্ঠানে কেনা দেখে গেল। বলছে না, ওটা তো মজাক করে ঘুরে আসে মোর চাহার দোকানে। এই সোমবার কি কথা হয়েছিল, কি বলেছিল সে? কে? ওই ছেলে কিছু বলেছিল কি? হ্যাঁ, বলেছিল। কিছু হয়েছিল, কোনো ঘটনা হয়েছিল? হ্যাঁ, দেখালে মোর দাদা বেলাল দেখালে। মানে কেন মারধর করেছিল তোমাকে? মোর ভাইয়ের বিহা লাগিছে, আর তুই মোর ভাইয়ের কারবার ভাঙিয়ে দিব যাচ্ছিস। মানে ওটা কে? মানে ওটা আর কি সোমবার ঘটনা ঘটিয়ালে ছেচকারি ঘটনাটা ঘটিয়ে কি ছেচকারি ঘটিল? ঘটনাটা কি ঘটেছিল বলো? ওই রুমি শুধু আছে না, আর ওই বাসবিরা টাকা বাসবিরা নিয়ে চালাই গেল ঘিসরাতে। একটা লোক সিমলা এটাকাই যাচ্ছিল চা খা মেলাকে, রাতের সময় 9টা ছিল। লোকটা লাইট ফুটে মুখ দেখালে। মানে তোমার বাড়ি থেকে তোমার টানে চলে গেছিল বাইরে ফাঁকা জায়গাতে, জঙ্গলে? হ্যাঁ, বাসবাড়ি ওখানে। তো তোমার সঙ্গে কি কোন রকম সম্পর্ক হয়েছিল? হ্যাঁ, ভালো করে সম্পর্ক হয়েছে বড়। তো এই যে 2 মাসের যে পেটে বাচ্চা আছে, এই সম্পর্কটা কত মানে কথাই হয়েছিল, কতদিন আগে হয়েছিল? এই যে 2 মাস আগে তোমার 2 মাসের পেটে বাচ্চা, এই সম্পর্কটা কতদিন আগে কথা হয়েছিল? এই যে ছেলেটার সঙ্গে তোমার যে সম্পর্ক, তার সঙ্গে কোনো ছবি, কোনো প্রমাণপত্র কিছু আছে তোমার কাছে? একসঙ্গে কথা ছবি তুলনি?
আমি খুঁজে ছবি একটা উঠাবো, আমার কাছে মোবাইল নাই। বলছি তোমার বাড়ি থেকে ওই ছেলের বাড়ি কত দূরে? আমার বাড়ি ওখানে আছে বাগানে, আর ইয়ার বাড়ি আছে ওখানে। মানে জানলা দিয়ে দেখা যায় ছেলের বাড়ি দেখা যায়? হ্যাঁ, দেখা যাবে। আর ছেলে তোমাকে দেখতে পাই? হাসে যদি দেখতে পাই। তো এখন তো তোমাকে বিয়ে করতে চাইছেন, এখন তুমি কি করবে, কি সিদ্ধান্ত নিবে এখন? আমি ওকে বিয়ে করবো। ছেলে তো রাজি হচ্ছে না। ছেলে রাজি হচ্ছে না, মায়ের চাপ রাজি হচ্ছে না। তো এখন তুমি কি সিদ্ধান্ত নিবে, কি করবে এখন তুমি? আমি ওকে বিয়ে করবো। আর যদি তোমাকে বিয়ে করতে না চাই? আইন করবো আমি। তো এখন কি ধর্ণা বসে থাকবে? এখন বসে থাকবে তুমি? কেন বসে থাকবো না? যদি পুলিশ আসে? আমাকে তো ওর ভাই, আমার পরিবারের লোক দেখেছে, চক্ষু নিয়ে আসছে কাটতে, দাও নিয়ে আসছে কাটতে। কারা কারা তোমাকে হামলা করতে আসছে? ওই ছেলের বাবারা হামলা করতে আসছে আমাকে। মানে কেন হামলা করতে আসছে তোমার উপর? আমার বেটা তোর সঙ্গে কিছু করেনি। তো ছেলের বাবা কি জানে না যে তোমার সঙ্গে একটা সম্পর্ক ছিল? সামরা অনেক জনের বিটিকে এরকম করেছে। ওই ছেলেটা কি বিবাহিত ছেলে? বিবাহিত, বিয়ে করেছে? হ্যাঁ? এই সাদ্দাম কি আগে বিয়ে হয়েছে ওর? না, বিয়ে হয়নি। ও কি কাজ করে এরকম সাদ্দাম? ওই কিছু কাজ করছে না। মানে বাড়িতে থাকছে না বাইরে? বাড়িতে থাকছে না বাইরে কাজ করছে? বাইরে থাকছে। তোমার নাম? ওই আমার নাম রাবি। তোমার বাড়ি কোথায়? বাড়ি সন্তুষ্ট। আর যেই ছেলের সঙ্গে তোমার সম্পর্ক, ছেলের নাম কি? ছেলের নাম সাদ্দাম। আর ওর বাড়ি কোথায়? ওর বাড়ি কোন গ্রামে? কোন গ্রাম? সিম লাগলাম। ওর সম্পর্ক ছিল, ওর সঙ্গে আমরা জানি না কিছু, ওর সঙ্গে সম্পর্ক আছে অনেক দিন ধরে, বলছে 2 বছর ধরে সম্পর্ক আছে ওর। ও একটা বিবাহিত ছিল, বিবাহ হয়েছিল, তারপরে ছেলের ছোট আত্মীয় হয়ে গেছে, আমাদের এখানে থাকতো। প্রথম বিয়েটা কোথায় হয়েছিল? প্রথম বিরুয়াই হয়েছিল, তারপরে ওই থাকতো। আমরা অনেক জায়গা থেকে বর নিয়ে আসতাম, ওই একবারে মানা করতো না, আমি বিয়ে করবো না। কে ওটা? ওই কি? আমার ননদ রাবি। বলতো কি আমি বিয়ে করবো না। কেন বিয়ে করবে না? বারবার করে বলছি তুই কেন বিয়ে করবি না, এখন তোমার বিয়ের সময় যাচ্ছে, ওই জন্য আমরা নিয়ে আসছি, আজকে করবি না, কালকে কোথায় করবি? তো বলছে না, করবো না। আমাদের কোনোদিন স্বীকারই করে না আমি কোনো জায়গায় ভালোবাসছি, ওকে বিয়ে করবো। আমরা কেউ কিচ্ছু জানছি না। তারপরে জানতে পারলেন? তারপরে জানলাম, আর ওর কাছে মোবাইলও না, ফোন করছে কি করছে, আমরা কি করে? তাহলে কার ফোনে কথা হতো? ওর ফোনে কথা কি করে? ওই তো এখানে পাশেই বাড়ি, তো সবসময় 24 ঘন্টা সিমলায় যাওয়া আসা করতো। দিনে মনে হয় 5 থেকে 7 বার আসতোই। কে ছেলেটা? না, আমার ননদ, ওকে আসতে বলতো বলে। মানে তোমার বাড়িতে আসতো? আমার বাড়িতে না, এই ফাঁকা জায়গায়, এখানে ফাঁকা জায়গায় আসতো। ওইখানে আড্ডা ছিল, ওই আসতো, এই যেত, দুজনেই এইভাবেই কথা হতো, ফোনে কথা হয়নি। তারপরে কি হলো না হলে আমরা তো কিছু জানছি না। আর আজকে কি বলে, ওই বলে কয়েকদিন আগে বলে ওর বিয়ে হচ্ছিল, ছেলেটা বিয়ে হবার পরে এই কোনো জায়গায় বলেছে যে আমাকে ভালোবাসছে, বিয়ে করতে চাইছিল, এখন আমাকে বিয়ে করবে না, অন্য জায়গায় বিয়ে করছে। কি নাম ছেলের? ছেলের নাম সাদ্দাম। কেউ হলো কি ওই মেয়েটার সম্পর্কে? কেউ হলো? মামা তো ভাই লাগতো এরকম। মানে আপনারা জানতে পারলেন যে তার প্রেমের সম্পর্ক ছিল? একটু জানতাম। এখন তো মেয়ে তো বলছে যে তার সঙ্গে নাকি শারীরিক সম্পর্ক হয়েছে, পেটে 2 মাসের বাচ্চাও আছে। হ্যাঁ বলছে। তো এই কথা বলার পরে ওকে নাকি কোনো ঘরে ওকে মেরেছেও, আমার ননদকে, ওর বোন আর কে বলে মেরেছে। মানে ছেলের বোন মেরেছে? হ্যাঁ, ছেলের বোন মেরেছে। মারার পরে আমরা কিছুই জানছি না, ওই মানে থেকে যায়, আমাদেরকে বলেনি। আর আজকে আমাদের বিয়ে আছে না কি আছে এই বুঝে ওর বাড়িতে ঢুকতে যায়। বিয়েটা কবে আছে? বিয়েটা আজকে আছে। ছেলের বিয়ে আজকে আছে? আজকে। তো ওই বলছে আমাকে এতদিন ধরে আমার সাথে সম্পর্ক করে আমাকে বিয়ে করবে না, অন্য জায়গায় বিয়ে করবে, আমি এটা হতে দিব না, আমি যাচ্ছি ওর বাড়িতে। তো ছেলে কি এখন আছে না পালিয়ে গেছে? কথা আমরা তো দেখিনি, লোক বলছে নাই, বাড়িতে পালিয়ে গেছে। তো বিয়েটা কি বাড়িতেই হচ্ছে না বাইরে? কথা লুকিয়ে বাইরে হবে? তো ওই আসলো, ওর বাড়িতে যাচ্ছে, তখন ওর বাড়ি থেকে হাসুয়া দাও বাকি যা আছে সবাই বলছে আসলে পেটে চক্ষু ঢুকিয়ে দেবো। কে এটা হুমকি দিচ্ছে? ওর বোন বলছে, ওর মা বলছে, ওর ভাবি বলছে, সবাই বলছে, বাড়ির যারা যে আছে, ঢুকতে দিব না, ঢুকলে আমি পেটে চক্ষু ঢুকিয়ে দিব। তো আপনারা অভিযোগ করবেন থানায়? হ্যাঁ করবো। তো ওই জন্য এখানে বসে আছে। আপনার নাম? আমার নাম মাজেনুর খাতুন। কে হলো সেটা আপনার? ওটা আমার ননদ হলো।